নমস্কার বন্ধুরা, চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে, তাও আবার অনেক দিন পর। আর এই ব্লগটা দেখে বুঝতেই পারছেন আমরা যাচ্ছি একটু ঘুরু ঘুরু করতে বাড়ির সবাই মিলে। আমাদের এই ঘোরা হচ্ছে পাহাড়ি এলাকায়, মেনলি পাহাড়ের দর্শন, সাথে এক বিশেষ সতীপীঠের দর্শন, প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ি এলাকার ঝর্ণা, আনন্দ, সবার সঙ্গে মজা, খাওয়া দাওয়া, আরও কত কী সব কিছু শেয়ার করব এই ভিডিওতে। তবে সেটা একদিনের পর্ব তো যেহেতু নয়, আমরা এক সপ্তাহের জার্নি করেছিলাম, তো সেটা দিন ওয়াইজ আমি আপলোড করব। তো এখন আপাতত যেটা হচ্ছে সেটা আমরা সবাই রেডি হয়ে গেছি। আমরা যাচ্ছি আসামে। আমাদের ব্যাগ প্যাকিং হয়ে গেছে, সবাই যে যার ব্যাগ নিয়ে রেডিও হয়ে গেছে, মানে চলে যাচ্ছে। সাথে আমিও যাচ্ছি আমার লাগেজ নিয়ে। আর অপেক্ষা করব আমরা হাওড়া স্টেশনে, যেখান থেকে সরাইঘাট এক্সপ্রেস ধরবো। মানে ট্রেনটা ছিল আমাদের 5ই ফেব্রুয়ারি বিকেল 4টে নাগাদ ট্রেন। তারপর স্টেশনে রীতিমতো তার সঠিক টাইমে চলে এসছে। আমরাও ট্রেনে গিয়ে বসে পড়ি। ট্রেনের জার্নি তো একঘেয়ে জার্নি, একটানা ওখানে বসা, খাওয়া দাওয়া, একই জায়গায় বসে থাকা, খাওয়া দাওয়া, তারপর সময় সুযোগে ওয়াশরুমে যাওয়া। তো যেই হোক, সারা রাতটা আমরা গল্প, আড্ডা, খাওয়া দাওয়া এইসব করতে করতে চলে গেলাম কামাখ্যা জংশনে। আর এই প্রথমবার যে ট্রেন আমাদের সময়ের আগেই পৌঁছে গেছে, মানে ট্রেনটা পৌঁছানোর কথা ছিল পরের দিন সকাল 10টার সময়, কিন্তু আমরা 9:30 নাগাদ পৌঁছে গেছি কামাখ্যা জংশনে। আধ ঘন্টা আগেই আমরা আসামের বুকে পদার্পণ করেছি আর কি। তো দিনটা ছিল 6 তারিখ। তো ওখান থেকে আমরা বেরিয়ে একটা প্রাইভেট কার বুক করতে হয়। ওখানে তো সব কিছুই প্রাইভেট কারের মতোই, ওখানে বড় সড়ো তো বাস চলে না, যেহেতু পাহাড়ি এলাকা। সমতল ভূমিগুলোতে চলে, তবে যেগুলো পাহাড়ে যাচ্ছে সেগুলো ছোটোখাটো ওই 15 সিটের বড় জোর ওই রকম কোনো যানবাহনই এখানে চলছে। তো সেই গাড়ি করে আমরা চলে যাই একদম কামাখ্যা মায়ের মন্দিরের কাছাকাছি একটা হোটেলে আমাদের থাকার ব্যবস্থা হয়েছে। মানে আমাদের যে ট্যুর গাইড ছিলেন উনি ওই বহুবার ওখানে গেছেন, তো তো ওই জন্য ওনার অনেক জানাশোনা হয়ে গেছে। তো আমরা একদম কামাখ্যা মন্দিরের সামনেই ছিলাম, তাই আমাদের কিছুটা পাহাড়ি পথ অতিক্রম করেই সেই বাসস্থানে আমাদের যেতে হয়েছে। তো এখন আমরা পৌঁছে গেছি কামাখ্যা মন্দিরের পাশাপাশি এরিয়াতে, যেখানে আর গাড়ি যায় না, হাঁটা পথেই আমাদের হোটেলে যেতে হবে। তো যে যার লাগেজ নিয়ে হাঁটা দিচ্ছে। তো এখন আমরা পৌঁছে গেছি আমাদের রুমে। এইটা ছিল আমাদের রুম। আমরা 4জন মহিলা এখানে ছিলাম। যে যেমন রুমে থাকা জায়গা পেয়েছে সেভাবেই থেকেছে। তবে আমাদের রুমটা বেশ ভালো ছিল, দুপাশে বড় বড় জানালা ছিল, বেশ আলো খেলছিল। আর এই যে হচ্ছে টয়লেটটাও মোটামুটি ছোটোর ওপরে খুব ভালোই ছিল, খারাপ একটা ছিল না। তবে যেটা ভালো লেগেছে, রুমটায় প্রচুর আলো আসছে, আলো ছাড়া সবটাই যেন অন্ধকার লাগে। অন্যান্য ঘরের তুলনায় আমাদের বেডটা বেশ, মানে আমাদের এই রুমের আলো আসার জায়গাটা বেশ ভালো থাকার জন্য আমার তো খুব ভালোই লেগেছে। সাথে এরকম একটা ওয়ার্ড্রপ টাইপের দিয়েছে, এটা ছোটো সাইজের, যেখানে আমরা টুকটাক জিনিসপত্র রাখতে পারবো। আর এখানে যেহেতু ঠান্ডা, তাই কম্বলও দিয়েছে দেওয়ার জন্য। আর আমরা এটা নন এসি রুমই নিয়েছিলাম, কারণ এখানে এমনিতেই ঠান্ডা, এসির আর খুব একটা প্রয়োজন নেই। আমরা একটা মানে খুব ঠিকঠাক সময়ে এসেছিলাম, না গরম না ঠান্ডা, মোটামুটি একটা ভালো ওয়েদার। যাই হোক, আমরা ফ্রেশ হয়ে চলে যাই আজকের মহাপ্রসাদ গ্রহণের জন্য। তার জন্য পাশেই মন্দির ছিল, তো সেই মন্দিরে লাইন দিয়ে কুপন সংগ্রহ করে আমরা মহাপ্রসাদ গ্রহণের লাইনে চলে এসেছি। এই মহাপ্রসাদটা টোটালি ফ্রি অফ কস্ট, শুধুমাত্র কুপনটা সংগ্রহ করতে হয় লাইন দিয়ে টাইম অনুযায়ী। আর তারপর এখানে একটু লাইন দিতে হয়, আদারওয়াইজ এখানে কোনো পয়সা চার্জ করা হয় না। তো আমরা সবাই লাইন দিয়ে যে যার প্রসাদ গ্রহণ করে নিই। প্রসাদে ছিল এই যে খিচুড়ি, তবে চাল আর ওই মুগ কলাই যেটা হয় ওইটা মেশানো একটা খিচুড়ির সাথে ছিল শীতকালীন সবজি দিয়ে একটা সবজি, পায়েস আর পাঁপড়। এই প্রসাদ যে যত খুশি নিয়ে খেতে পারে, কোনো সমস্যা নেই। একবারই যে দেবে তা নয়, বারবারই দেবে। তো প্রসাদ গ্রহণ করার পর চলে যাই আমরা এখানকার প্রথম মন্দির দর্শনে, যেটা হলো একটু পাহাড় পেরিয়ে, মানে কয়েকটা সিঁড়ি পেরিয়ে যেতে হয়। প্রায় 700খানি সিঁড়ি পেরিয়ে যেতে হয় ওই কৌটিলেশ্বর মন্দির, যেখানে মেনলি শিব মন্দির। তবে এখানে একটা ব্যাপার ছিল যে এখানে কোনো মন্দিরেই কিন্তু লাইটের ব্যবস্থা নেই, সব জায়গায় প্রদীপের আলোতে মূর্তি দর্শন হয়েছে। তো মূর্তি ঠিকমতো না দেখতে পেলেও যেই হোক, ভগবানের নাম করে মনে মনে ভগবানের আকার
মানে মনের মধ্যে সেটাকে স্মরণ করে আমরা দর্শন করে এসেছি। তবে এই পাহাড়ি এলাকায় এসে হাঁটাচলা করতে কারুরই সমস্যা হয়নি, বিশেষত আমাদের সঙ্গে অনেক বয়স্ক মানুষই ছিল, তারা কিন্তু এই পাহাড় চড়ে এসছে। তো এই কৌটিলেশ্বর মন্দিরটা একবার ঘুরে দেখাই। এটা মেনলি শিব দুর্গার মন্দির। ব্রহ্মপুত্র নদীর তীরে পাহাড়ের গুহার মধ্যে পাথরের ঢালে এই মহাদেব বিরাজ করছে এখানকার, এটাই বিশেষত্ব। আবার ওখানে প্রসাদ হলো কুল, মানে মিষ্টি যে কুল যাকে আমরা বোম্বাই কুল বলি, সেই কুল এখানকার প্রসাদ। তো ঠাকুর দর্শন করার পর ওখানকার পুরোহিত মশাই আমাদের ওই কুল দেয়, তো আমরা সবাই সেটা ওখানেই বসে খেয়ে নিই। কিছুটা সময় কাটানোর পর ওখান থেকে আমরা আবার আমাদের বাসার দিকে রওনা দিই। কিছুক্ষণ রেস্ট করি, কারণ সবেই খাওয়া দাওয়া করে আমরা ওই কৌটিলেশ্বর মন্দিরে গেছিলাম, তার উপর অনেকটা সিঁড়ি ওঠানামা করতে হয়েছে, যার জন্য অনেকেরই একটু অসুবিধে হচ্ছিল, তাই জন্য একটুখানি রেস্ট টাইম ছিল আমাদের। কিছুক্ষণ রেস্ট করার পর আবার আমরা বেরিয়ে পড়ি মন্দির দর্শনে। যেতে যেতে মাঝখানে অনেকের অনেক রকম কারুকার্য চলছিল, কেউ তো পাহাড়ের শিলার ওপর উঠে বসে পোজ দিয়ে ফটো তুলছিল। তারপর আমরা চলে গেলাম পায়ে হাঁটা পথে আবার এক মন্দির দর্শনে, ভুবনেশ্বরী মন্দির। এগুলো মানে এখানে অনেক রকমই মন্দির আছে, মেনলি এগুলো কালী এবং দুর্গার বিভিন্ন রূপ। তো যাদের রূপ তো চাক্ষুষ দর্শন হয় না, প্রদীপের আলোতে যতটুকুই হয়, সবেই মোটামুটি কুণ্ডলির মধ্যে ওই দেবীদের শিলা বিরাজ করছে। এখানে সাধারণত কোনো মূর্তি নেই, সবই শিলা পাথর, যেগুলো ওই লাল চেলি দিয়ে ঢাকা। মোটামুটি ওগুলোকে ছুঁয়ে প্রণাম করেই আমরা চলে আসছি। আর এখানকার এই মন্দিরে আমরা প্রদীপ ধূপ এগুলো জ্বালিয়ে এখানে পুজো দিই। মন্দির থেকে বেরিয়েই সামনে একটা পার্ক ছিল, তো সবাই মিলে ওখানে একটুখানি বসে আড্ডা দিল। তারপর আমরা চলে গেলাম কামাখ্যা মন্দিরের কাছাকাছি এরিয়াতেই, যেখানে সবাই একটু চা খেয়ে চলে যায় যে যার রুমে রেস্ট নিতে, কারণ এখানে সন্ধেবেলায় ঠিক 5:30 6টা নাগাদ কামাখ্যা মায়ের আরতি হয়, সেইটা আজকে দর্শন হবে। তো তার জন্য এখন যেহেতু অনেকটা টাইম হাতে আছে, তাই সবাই যে যার চা খেয়ে, আর আমি একটু ভুট্টা নিয়ে চলে যাই রুমে রেস্ট করতে। এখন বাজে প্রায় 5:30 মতো, অনেকটা সন্ধেও হয়ে গেছে, ঠান্ডাটাও ভালোই পড়েছে। সবাই যে যার গায়ে শীতের পোশাক পরে এগিয়ে যাচ্ছে কামাখ্যা মন্দিরের দিকে। আমাদের এখন এই প্রথম কামাখ্যা মন্দির দর্শন হবে। বেশ এক্সাইটেড সবাই, খুব এক্সাইটমেন্ট নিয়ে এগিয়ে যাচ্ছে, কারণ এটা ওই দেবী সতীর এক বিশেষ পীঠ, অন্যান্য সতীপীঠের মতো। তো কত দূর থেকে আমরা এসছি এই মন্দির দর্শনেই মেনলি, আর যেটায় আসার আকাঙ্ক্ষা আমাদের বহু বছরের ছিল, যার জন্য এই সময়ে আমি মানে ম্যারিড হয়েও সিঙ্গেল এসেছিলাম, কারণ হাজব্যান্ডের একটু প্রবলেম ছিল, তো আসতে পারেনি। আমি আমার বাবা মার সাথেই এসেছিলাম। যাই হোক, তাতে অনেকটাই আনন্দ করেছি। আর এগিয়ে যাচ্ছি আমরা ওই কামাখ্যা মন্দিরের দিকে, যেখানে আরতি হবে সেই জায়গায় বসবো বলে। আর মন্দিরটা দেখে বোঝাই যাচ্ছে অনেক পুরনো, তবে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আরতি স্থলে গিয়ে যে যার জায়গায় বসে পড়ি, কারণ এখানে ওই আরতি দেখার জন্য বিশাল সিঁড়ির ধাপ আছে। তবে পুরোপুরি ঠিকভাবে দেখার জন্য যে জায়গাটা দরকার সেখানে আপাতত বসার সুযোগটা পেয়েছিলাম, কারণ আমরা অনেকটা আগেই চলে এসেছিলাম। আর এখানে সতীপীঠের মানে দেবী সতীর জনি পড়েছিল, যেখান থেকে এই পীঠটা তৈরি, যার জন্য এখানে ক্যামেরা করার কোনো মানে ক্যামেরা করা বারণ, প্লাস এটা করাটাও উচিত নয়। তো সেই জন্য আরতির বিশেষ ভিডিও আমি করতে পারিনি, তো যেইটুকু পেরেছি সেটুকুই দেখিয়েছি, মানে তাও লুকিয়ে, কারণ এটা নিষিদ্ধ আছে। আর প্রথমে আরতি করার আগে এই সারাদিনে যা পুজো হয়েছে সেটাই ক্লিনিং চলছিল। তারপর বহু বাদ্যযন্ত্রের মাধ্যমে এখানকার মানুষ বহু রকম মানে ভাষায় এই আরতি সঙ্গীত করে আরতি দিচ্ছে, মানে আরতি হচ্ছিল মায়ের। তারপর ওখানে লাইন দিয়ে সবাই প্রসাদ গ্রহণ করে, আরতির যেই প্রসাদ আমরাও লাইন দিয়ে গ্রহণ করি। তারপর এখান থেকে আমরা চলে যাই আমাদের রুমে, তারপর রাতের খাবার খেয়ে আজকের দিনটা শেষ করি। যাই হোক, ভিডিওটা অনেকটাই বড় হলো, আশা করব বাকি ভিডিওগুলো সবাই দেখবেন পরে পরে, যেটা আপলোড করব আমি।
আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।